কেন ফোন দিয়েছো? একটা কথার উত্তর জানার ছিল। সরি, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। কেন চাইবে না? কেন? আমি কি খেলার পুতুল? হ্যাঁ, যে খেলা সেটা ছুঁড়ে ফেলে দিলে? তোমরা মেয়েরা আসলে এমন কেন? কেন একটা ছেলে পাগলের মতো ভালোবাসার পরও তার ভালোবাসাকে অবহেলা করো? বলেছি না আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আর তোমাকে ব্লক করার পরও কেন নানানভাবে আমাকে কল দেওয়ার চেষ্টা করো? তুমি এইভাবে কথা বললে আমার খুব কষ্ট হয়। জানি না কেন এমন করছো। কি করেছি আমি? কি অপরাধ আমার? শুরু হয়ে গেল ন্যাকামি। তোমার এই ন্যাকামিই আমার পছন্দ না। যত সব। আর কখনো ফোন দিবে না। শোনো, শোনো, আমার কথা শোনো। সে আমার কথা না শুনে রেখে দিল। অন্ধের মতো ভালোবাসার পরও বিনিময়ে তার কাছ থেকে শুধু কষ্টই পেয়েছি। ভালোবেসেছিলাম দুজনে, মাঝখান থেকে সে তার সুখ খুঁজে নিল আর আমাকে দিয়ে গেল এক বুক কষ্ট। আপনি কি জানেন, দিনের পর দিন এইভাবে হাজারো যুবক ঝলনাময়ী নারীর ভালোবাসায় নিঃস্ব হয়ে যাচ্ছে? কত ছেলে নেশা ধরেছে, কত ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি কারো কাছ থেকে ঠকে থাকেন তাহলে শেয়ার করুন আর তাকে ঘিরে কিছু লিখে যান। যদি কোনোদিন তার কাছে এই ভিডিওটি পৌঁছায় তাহলে সে দেখে নেবে। আপনার হয়ে আমি তাকে কিছু বলে যাই। আজকে তুমি আমাকে কষ্ট দিয়ে নিজের ভালো থাকা খুঁজে নিলে। যেই বুকে তোমার জন্য এক বুক ভালোবাসা রেখেছিলাম সেই বুকে তুমি আঘাত করলে। আচ্ছা, এগুলা যে সুখের জন্য করলে তা যদি দুঃখ হয়ে তোমার কপালে ফিরে আসে, তখন আমার দেওয়া আঘাত তুমি উপলব্ধি করতে পারলেও কি ফিরিয়ে দিতে পারবে আমার সেই ভালো থাকা? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? না, পারবো না। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। খুব? নাকি একটু? খুব খুব খুব। তাহলে প্রমাণ দাও। 7 দিন আমার সাথে কথা না বলে থাকবে। যদি থাকতে পারো তাহলে ভাবো আমাকে তুমি অনেক ভালোবাসো। এটা কেমন কথা? এটা সম্ভব না। তার মানে ভালোবাসো না, তাই তো? বাসি তো। তাহলে প্রমাণ দাও। আচ্ছা, ওকে। অতঃপর ছেলেটার কথা রাখার জন্য মেয়েটি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে 7 দিন পার করে। এই 7 দিনে ছেলেটা না ফেসবুকে আসছে আর না কোনো প্ল্যাটফর্মে। মেয়েটি ছেলেটির ফোনে কল করলো, ফোন বন্ধ। তাই মেয়েটি ছেলেটার বাসায় গেল। বাসার সামনে যেতেই দেখে একটা অ্যাম্বুলেন্স বাসার সামনে। কান্নাকাটির ভিড়। মেয়েটা কিছুই বুঝতে পারছে না, ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। দেখতে পেল ছেলেটির মা হাউমাউ করে কান্না করছে। অ্যাম্বুলেন্স থেকে একটি মরা দেহ বের করা হচ্ছে। মেয়েটি এখনো কিছু বুঝতে পারছে না, শুধু ছলছল চোখে তাকিয়ে আছে। দেহটি যখন একটি লাশের খাটে রাখা হলো তখন তাকে দেখার জন্য সবে উপড়ে পড়ল। মেয়েটি তখন একটু ফাঁকা দিয়ে দেখতে পেল এটা আর কেউ না, তারই শখের মানুষটা। দাঁড়ানো থেকে ধপ করে নিচে পড়ে গেল। হাউমাউ করে কান্না শুরু করে দিল। এই কান্নার শব্দ যেন আসমান অবধি যেয়ে পৌঁছাচ্ছে। অতঃপর দেখতে দেখতে ছেলেটির গোসল, জানাজা, দাফন কমপ্লিট হলো এবং যে যার মতো করে চলে গেল। কান্না শেষে নিস্তব্ধ একটি বাড়ি, কিন্তু এখনো 2টা মানুষ গুনগুন করে কান্না করছে। ছেলেটির হতভাগা মা আর তার মায়াবতী। তার মধ্যে ছেলেটির বড় বোন চোখের পানি মুছতে মুছতে একটি চিঠি এনে মেয়েটির হাতে দিল। নিজের চোখের পানি মুছতে মুছতে চিঠিটি পড়া শুরু করলো। প্রিয় মায়াবতী, জানি এই চিঠিটা হাতে পাওয়ার আগেই বুক ভরা অভিযোগ নিয়ে অনেক কান্না করেছ এবং সৃষ্টিকর্তার প্রতি অনেক অভিযোগ আমার প্রতিও তোমার, যে আমি তোমাকে কেনই বা কিছুই বলিনি। আসলে আমি ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তি। সে যেদিন তোমার সাথে আমার কথা হয়েছিল এরপরে আমি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হই। আমার মন বলতেছে আমি এইখান থেকে বেঁচে ফিরব না, আর যদি বেঁচে ফিরি তাহলে তোমাকে বিয়ে করে ফেলব। কিন্তু বিশ্বাস করো, মন বলছে আমি আর বাঁচব না। তাই তোমাকে এই 7 দিন আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। আমার ফোনটা আমার কাছে থাকবে না, আমি চাইলেও তোমার খোঁজ নিতে পারবো না। যদি বেঁচে ফিরি তাহলে দেখা হবে, আর যদি মরে যাই তাহলে যেভাবে 7 দিন থেকেছিলে ওইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিও। ইতি তোমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ। হে প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো, আমি আরজে রানা। এই গল্পটি শুনছেন ভয়েস অফ রানা পেজ থেকে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন। আর এই সকল গল্প পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকুন।
ধন্যবাদ। শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তো আমি কি করব? আমাকে তোমার কাছে নিয়ে যাও না। তোমার এই কথা শুনে খুব হাসি পাচ্ছে। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? না, আমার মাথা ঠিক নাই। তোমার কাছ থেকে চলে এসে আমি যেই ভুল করেছি তা আমি এখন তিলে তিলে বুঝতে পারছি। তোমার কথা ভাবতে আমার নিঃশ্বাস আটকে আসে। তোমার মতো ভালোবাসা আমি কোথাও খুঁজে পাইনি। তাহলে বলতে চাচ্ছ আমার সাথে যে অন্যায়টা করেছো তা তোমার সব ভুল ছিল? মেনে নিচ্ছ তাহলে আমার সাথে করা অন্যায়? হ্যাঁ, মেনে নিচ্ছি তোমার সাথে করা অন্যায়। যা করেছি তা আমার সব ভুল ছিল। এখন তোমার কাছে আমাকে নাও প্লিজ। তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি এখন অন্যের বউ। মনে পড়ে আমাদের কত সুন্দর গোছানো একটা সম্পর্ক শেষ করে দিয়েছো। আমি জানতাম তুমি একদিন বুঝতে পারবে, একদিন ফিরে আসবে, আর সেটাই হয়েছে। কিন্তু দুঃখিত, এখন আর কিছুই সম্ভব না। এমনটা করো না প্লিজ, আমি পাগল হয়ে যাচ্ছি। ভালো থাকো। তোমাকে যে ভালোবাসতো তাকে তুমি নিজ হাতে মেরে ফেলেছো। এখন যে ছেলেটার কাছ থেকে চলে আসতে চাচ্ছ সেই ছেলেটাকেও আমার মতো কষ্ট দিয়ে আবারও তিলে দিলে শেষ করে দিতে চাচ্ছ, তাই তো? আমি ছিল হয়ে এমনটা চাই না। আল্লাহ হাফিজ। আর কখনোই আমাদের কথা না হোক। আজ অথবা কাল যে আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে অন্যের হয়ে গিয়েছে তার একদিন ফিরে আসতে হবে। সে আসবে এবং মাথা পেতে তার করা অন্যায়গুলো মেনে নেবে। তাকে নিতেই হবে, কারণ আমার মতো নিঃস্বার্থ ভালোবাসা সে আর কোথাও খুঁজে পাবে না। কারণ আমি তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, সে ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। তাই সে হারিয়ে গেলেও আমাকে ছাড়া কখনো ভালো থাকতে পারবে না। আজ অথবা কাল আমার কথা মনে পড়বেই, তাকে মনে পড়তেই হবে। প্রায় দীর্ঘ 7 বছর পরে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। কেমন আছো? আছি কোনো এক রকম। তোমার এই অবস্থা কেন? কত সুন্দর চেহারাটাকে কি করেছো দেখেছো? আর চেহারা, ঘর সংসার সামলাতে সামলাতেই তো শেষ। তুমি তো দেখছি আগের থেকে অনেক স্মার্ট হয়ে গিয়েছো, দেখতে কিন্তু ভালোই লাগছে। আজ না হয় আমার ব্যাপার নিয়ে কোনো কথা না বলি, আর আমার ব্যাপার নিয়ে তো কোনো কথা থাকার কথা না। ছুঁড়ে ফেলা ময়লার মতো ডাস্টবিনে পড়ে থাকা একটা মানুষ আমি। তবে ছেলেরা জিদ বা চেষ্টা করলে সব কিছু পরিবর্তন হয়, সেটা অর্থ অথবা নিজের কোয়ালিটি। যে জন্য আমাকে ছেড়ে গিয়েছ তার থেকে দ্বিগুণ এখন আমার আছে। তো তোমার হাজবেন্ডের কাছ থেকে কেমন ভালোবাসা পাচ্ছ শুনি তো? আর ভালোবাসা, যেই ভালোবাসা হারিয়েছি তার কারো মাঝেই পাইনি। ভালোবাসার অভাবে আজ আমার এই অবস্থা। অবশেষে বুঝতে পারলে তাহলে? তো এই স্কুলের সামনে কেন? বাচ্চাকে ভর্তি করিয়েছি। তোমার বাচ্চা? হারে নিয়তি, কি অদ্ভুত! এই বাচ্চাটা তো আমাদের ভালোবাসার স্পর্শে হওয়ার কথা ছিল। ওই যে আমার মেয়ে চলে এসেছে। ভালো থাকবে, আমি গেলাম। আরে ভালোবাসা রে, কি অদ্ভুত! কত শত স্বপ্ন নিমেষে শেষ করে দিয়ে অন্যের হয়ে যায়। কিভাবে পারে তারা? একটা বারও ভাবে না যেই মানুষটারে ফেলে অন্যের হয়ে যায় সে ফেলে আসা মানুষটার অবস্থা কি হতে পারে, তা একটা বারও ভাবে না। কিভাবে পারে এরা? আছে কি এর কোনো উত্তর?